এর মধ্যে আমরা সি প্রোগ্রামিং এর সাহায্যে কিভাবে বেসিক ম্যাথ গুলো করতে পারছি এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এখন হচ্ছে এই টিউটোরিয়ালের মধ্যে আমি দেখাবো যে সি প্রোগ্রামিং এর সাহায্যে কিভাবে আমরা একটু অ্যাডভান্স ম্যাথ গুলো করতে পারি। তো প্রথমে হচ্ছে আমি আমার সি প্রোগ্রামের বেসিক হেডার ফাইলটা ইনক্লুড করে নিব, যেটা হচ্ছে ইনপুট আউটপুটের, এরপর হচ্ছে মেইন ফাংশন। তো এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যখনই আমরা ম্যাথ রিলেটেড বা অ্যাডভান্স ম্যাথ রিলেটেড কোনো কাজ করতে যাব, তখনই হচ্ছে আমাদের কাছে একটা এক্সট্রা হেডার ফাইল ইনক্লুড করে দিতে হবে, যেটা হচ্ছে ম্যাথ.ইচ। এই ম্যাথ.ইচ যে হেডার ফাইলটা আছে, এই জিনিসটা ইনক্লুড করে দিলে আমরা সি প্রোগ্রামিং এর মধ্যে যতগুলো ম্যাথ রিলেটেড ফাংশন আছে এগুলো ব্যবহার করতে পারবো। তো ম্যাথ রিলেটেড ফাংশনগুলো ব্যবহার করার জন্য আর অ্যাডভান্স ম্যাথমেটিক্স সি প্রোগ্রামিং এর সাহায্যে হ্যান্ডেল করার জন্য আমাদের কাছে ম্যাথ.ইচ এই হেডার ফাইলটা ইনক্লুড করে দিতে হবে। তো প্রথম হচ্ছে আমি ফ্লোট টাইপের দুইটা ভেরিয়েবল নিয়ে নিব, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তারপর হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল নিব ডিভাইড, যেখানের মধ্যে এ আর বি ভেরিয়েবলের ভাগফলটা থাকবে। তো প্রথমে হচ্ছে আমি এ এর মানটা 1 রাখবো আর বি এর মানটা রাখতেছি হচ্ছে 2। ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এ কে বি দিয়ে ভাগ দিব, যেটা হচ্ছে এর মানটা ডিভাইড ভেরিয়েবলে রাখবো, এ বাই বি। এরপর হচ্ছে এটাকে আমি প্রিন্ট করব, প্রিন্ট এফ পার্সেন্টেজ, আর এখানের মধ্যে বাইরে হচ্ছে ডিভাইড। মানে আমি জাস্ট 1 কে 2 দিয়ে ভাগ করালাম। ভাগ করানোর পরে এখন যদি আমি এটাকে রান করাই, রান করালে কি হয় দেখো যে 0.5 আসছে। তার মানে 1 কে 2 দিয়ে ভাগ করলে আমার কাছে 0.5 আসবে। ঠিক আছে। এখন সি প্রোগ্রাম করার সময় আমাদের কাছে অনেক সময় এমন সিচুয়েশন আসবে, যেখানে হচ্ছে আমাদেরকে যে দশমিক সংখ্যাটা আমরা ভাগ করার পর পাবো, যেমন এখন আমরা পাইছি 0.5, এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমাদের দরকার হবে। যেমন 0.5 এর পরবর্তী একটা পূর্ণ সংখ্যা হচ্ছে 1। সেম ভাবে, সরি 1, আচ্ছা। তো সেম ভাবে যখন আমরা 1.9 পাইছি, 1.9, এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা হচ্ছে 2। সেম ভাবে, আচ্ছা, তো সেম ভাবে যখন আমরা এই এরকম দশমিক একটা সংখ্যা পাবো, তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমাদের কাছে অনেক সময় দরকার হতে পারে। যেমন হচ্ছে যদি আমরা এই কত যে, ধরো যে কোনো একটা দশমিক সংখ্যা হতে পারে, যেমন 6.1 পাইছি, এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 7। তো অনেক সিচুয়েশনেই আমাদের কাছে এরকম হতে পারে, যেখানে হচ্ছে দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণ সংখ্যাটা লাগতেছে। তো এই জিনিসটাকে আমাদের কাছে হ্যান্ডেল করার জন্য সি প্রোগ্রামিং এর মধ্যে একটা বিল্ট ইন ফাংশন আছে, যেটার নাম হচ্ছে রাউন্ড ফাংশন। তো ডিভাইডের মান এখানে এ বাই বি করলে আমার কাছে আসছে কত, এই 0.5। তো ডিভাইড ইকুয়াল টু, যদি আমি ডিভাইড ফাংশনের যে ভ্যালুটা আছে এটাকে রাউন্ড ফাংশনে পাস করিয়ে দিই, যেমন এটা হচ্ছে আমার রাউন্ড ফাংশন। এই রাউন্ড ফাংশনটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমি ডিভাইডের ভ্যালুটা পাস করিয়ে দিই, পাস করানোর পর যে ভ্যালুটা আসবে ওটাকে যদি আমি আবার ডিভাইডের মধ্যে স্টোর করে দিই, তার মানে হচ্ছে ডিভাইড ভেরিয়েবলের ভ্যালুটা রাউন্ড ফাংশনে পাস করালে, এখন যদি আমি এটাকে রান করাই, দেখো আমার কাছে ভাগফলটা হয়ে যাচ্ছে 1। একটু আগে কিন্তু এটা আসছিল 0.5। তার মানে আমরা রাউন্ড ফাংশনের সাহায্যে যে কোনো একটা দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণ সংখ্যাটা পেতে পারি। যেমন হচ্ছে আমি যদি 5 কে 2 দিয়ে ভাগ দিই, এই রাউন্ড ফাংশনটাকে যদি আমি ব্যবহার না করি, তাহলে হচ্ছে আমি 5/2, আমার কাছে এখানে আসতেছে 2.5। ঠিক আছে। কিন্তু এখন যদি আমি এটাকে রাউন্ড ফাংশনটাকে এখানে আহ, মানে ইয়া করে দিই, অ্যালাউ করে দিই, সেক্ষেত্রে এটা আসবে 3। দেখতেই পাচ্ছ যে আমার কনসোলে এখন চলে আসছে 3। তো মোটামুটি রাউন্ড ফাংশনের কাজ এটা, যে দশমিক একটা সংখ্যার পরবর্তী পূর্ণ সংখ্যাটাকে আমাদের কনসোলের মধ্যে নিয়ে আসবে। এরপর হচ্ছে আমাদের কাছে আর দুইটা ফাংশন আছে, যেগুলো হচ্ছে একটা হচ্ছে সিল ফাংশন এন্ড আরেকটা হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন। তো এই দুটো ফাংশনের নাম দেখে মোটামুটি একটু আইডিয়া করা যায় যে এই দুটো ফাংশনের কাজ কি। যেমন হচ্ছে আমি যদি একটা দশমিক সংখ্যা ভাগ করার সময় বা যে কোনো ক্ষেত্রে পাই, যে হচ্ছে 2.1, তো কিছু কিছু সিচুয়েশনে এমন আমার কাছে হতে পারে যে দশমিক সংখ্যার আগের, মানে পরবর্তী না, এর আগের পূর্ণ সংখ্যাটা আমাদের প্রয়োজন হতে পারে। যেমন 2.1 এর জন্য হচ্ছে 2। সেম ভাবে 3.6 এর জন্য এর আগের পূর্ণ সংখ্যা 3। এরকম করে আমার কাছে দশমিক সংখ্যার আগের পূর্ণ সংখ্যাটা প্রয়োজন হতে পারে। তো এই কাজটা হ্যান্ডেল করবে আমাদের এই ফ্লোর ফাংশনটা। ফ্লোর ফাংশনের মধ্যে আমি যদি একটা এই ফ্লোট ভেরিয়েবলের ভ্যালুটাকে পাস করিয়ে দিই, তাহলে দশমিক সংখ্যার আগের পূর্ণ সংখ্যাটা আমি পেয়ে যাব। যেমন এখানে ডিভাইডের মানটা, এই আমি আপাতত এটাকে কমেন্ট আউট করে দিই, যে রাউন্ড ভেরিয়েবলটা, এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। এখন এই জিনিসটাও একটু ইরেজ করে দিই। তাহলে এখন দেখো যে সিল ফাংশন আর ফ্লোর ফাংশন, আচ্ছা। তো এখন হচ্ছে ডিভাইড ইকুয়াল টু, আমি যদি যেটা করছিলাম এটা হচ্ছে আমি 5 কে 2 দিয়ে ভাগ করে ভ্যালুটা ডিভাইডে রাখছিলাম। এখন ডিভাইড ফাংশনের মান আসছে 2.5। এখন 2.5 এর আগের পূর্ণ সংখ্যা 2 আমার কাছে প্রয়োজন হচ্ছে। তাহলে আমি যেটা করব, যে ডিভাইড ফাংশনটাকে ফ্লোর ফাংশনে পাস করিয়ে দিব, ডিভাইড ইকুয়াল টু ফ্লোর ডিভাইড। ঠিক আছে। এখন যদি এটাকে আমি রান করাই, তাহলে দেখো আমার কাছে প্রিন্ট এফ এর মানটা কি আসে, প্রিন্ট করালে মানটা আসে 2। কনসোলের মধ্যে দেখো, দেখতে পাচ্ছ যে 2 আসতেছে।
আর সিল ফাংশন যেটা আছে, এই সিল ফাংশনের কাজটা অনেকটা রাউন্ড ফাংশনের মতো। এই সিল ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমাদেরকে দিয়ে দেয়। তো এটা মোটামুটি রাউন্ড ফাংশনের মতোই কাজ করে। তো এখন হচ্ছে আমি ফ্লোর ফাংশনটাকে আবার ডিজেবল করে দিব। ডিসেবল করি, এটাকে যদি রান করি তো আবার দেখো আমার কাছে আসার কথা 2.5, 2.5 আসছে। এখন যদি এই ডিভাইড ফাংশনটাকে আমি সিল ফাংশন দিয়ে পাস করিয়ে দিই, ডিভাইড ইকুয়ালস টু সিল ডিভাইড, এখন এটাকে যদি আমি রান করাই, এখন দেখো যে আমার কাছে আসছে 3। তো এর আগে আমার কাছে আসছিল হচ্ছে এই কত 2.5, 2.5টা আমার হয়ে গেছে 3, মানে 2.5 এর পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা আছে আমি ওটা পেয়ে গেছি, পূর্ণ সংখ্যাটা আছে আমি ওটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমি এখানের মধ্যে ডিভাইডের মানটা আমি এ বাই বি করছিলাম, ধরো আমি এ বাই বি না করে মানে ডিভাইডের মানটা ডিরেক্টলি আমি ইনিশিয়ালাইজ করে দিলাম যে 2.1। ইনিশিয়ালাইজ 2.1 করার পরে আমি যদি এখন এটাকে রান করি সিল ফাংশন দিয়ে, মানে ডিভাইডের মানটা 2.1 ইনিশিয়ালাইজ করে এটাকে সিল ফাংশনে পাস করিয়ে আমি যদি এখন এটাকে রান করি, তাহলে কনসোলের মধ্যে আসে কত দেখো 3। তার মানে সিল ফাংশনটার কাজটাও অনেকটা রাউন্ড ফাংশনের মতো, যেটা হচ্ছে একটা দশমিক পূর্ণ সংখ্যাকে পরবর্তী পূর্ণ সংখ্যার মধ্যে ইয়া করে দেই, মানে পরবর্তী পূর্ণ সংখ্যার সমান করে দেই। তো এগুলো হচ্ছে আমার সিল, রাউন্ড আর ফ্লোর ফাংশনের কাজ। তো আমরা আজকে শিখলাম সিল ফাংশন, ফ্লোর ফাংশন আর এই রাউন্ড ফাংশনের কাজ। তো এখন হচ্ছে আরেকটা জিনিস আমাদের কাছে ম্যাথমেটিক্স হ্যান্ডেল করার সময় দেখতে হবে, সেটা হচ্ছে যে ধরো আমার কাছে দুইটা সংখ্যা আছে, আমি এখানে প্রিন্ট ফাংশনটাকে ডিসেবল করে দিব, কমেন্ট আউট করে দিব। আচ্ছা, তো ধরো হচ্ছে একটা আমার কাছে একটা ইন্টিজার সংখ্যা আছে, একটা হচ্ছে ধরো সি, যে সি না, ধরো একটা ইন্টিজার সংখ্যা আছে হচ্ছে নাম, আর আরেকটা হচ্ছে আহ, নাম 1, ঠিক আছে। এই নাম ভেরিয়েবলের মানটা হচ্ছে ধরো আমার কাছে হচ্ছে 10, আর নাম 1 ভেরিয়েবলের আমার কাছে যে মানটা আছে এটা হচ্ছে 2। এখন আমি চাচ্ছি যে 10কে 2 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা আছে ভাগশেষটা বের করতে, নট ভাগফল। তো আমি যদি ভাগশেষটা বের করতে চাই আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রিন্টএফ %d নাম মোট নাম 1। তো নামকে যদি আমি নাম 1 দিয়ে মানে মড অপারেশনটা করে দিই, সেক্ষেত্রে 10কে 2 দিয়ে ভাগ করার পর যে মানে ভাগ শেষটা আছে ভাগশেষটা প্রিন্ট হবে। এখন এটাকে রান করে, রান করালে দেখো যে 0, কারণ 10কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন এটার যে ভাগশেষ থাকবে এটা হচ্ছে 0। কিংবা এটাকে আমি এভাবে লিখতে পারি যে দুইটা নাম্বার নিছি এবং হচ্ছে এটার একটা মানে ভাগশেষ যেটা হচ্ছে আমি আরেকটা নাম্বার যেমন নাম্বার 3 তে স্টোর করব। তাহলে নাম্বার 3 হবে আমার এই, এটা হবে নাম মোট নাম 1। তার মানে 10কে 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা আসবে ওইটা হচ্ছে আমার নাম্বার 3 ভেরিয়েবলে থাকবে। তাহলে এখানের মধ্যে আমি ডিরেক্টলি নাম্বার 3 ভেরিয়েবলটা প্রিন্ট করে দিতে পারি। তো এখন যদি আমি এটা রান করাই দেখো কি আসে, রান করালাম আসলো 0, মানে 10কে 2 দিয়ে ভাগ করার পর আমার কোনো ভাগশেষ পাবো না। কিন্তু আমি যদি নাম্বারের মানটা 11 করে দিই, 11কে 2 দিয়ে ভাগ করার পর আমার কাছে এক ভাগশেষ থাকার কথা। তো চলো যে আসি কিনা দেখি। রান করালাম, কনসোলটাকে ওপেন করলাম, দেখো এখানের মধ্যে আমার কাছে চলে আসছে এক, ভাগশেষ 1। তো মোটামুটি আজকের টিউটোরিয়ালে এতটুকুই, মড ফাংশন পর্যন্ত দেখালাম। আর আরেকটা ফাংশন রয়ে গেছে ওটা হচ্ছে পাওয়ার ফাংশন। তো আশা করি এটা আমি আগের টিউটোরিয়ালে যেখানে দেখাইছি ওখান থেকে তোমরা বুঝতে পারবে। তো এতটুকুই।